আমার একবার বের হতে হবে। সাহেব ডাক্তার যে ওষুধখানা দিয়েছেন ওটা আনতে যেতে হবে, উনি তৈরি করে রাখবেন। ওসব খেয়ে আর কি হবে বলুন দেখি? আমি কি আর সুস্থ হয়ে উঠবো? আপনি নিচে ছুটোছুটি করতে যাবেন না। দেখো, তুমি যদি এভাবে হাল ছেড়ে দাও তাহলে আমি আর লড়াই করার শক্তি পাই কোথা থেকে? করুণা, আমরা একে অপরকে এখনো চিনতেই পারলাম না, আর তুমি চলে যাবার কথা বলছো। ছি ছি, আপনার চোখে জল? আপনি আমার জন্য এমন মন খারাপ করছেন? আমি এত মানের যোগ্যী নাকি? আমি শুধু ভাবছি আমার জন্য সবাইকে কত অসুবিধা। করুণা, কি হলো? কি তোমার এখন একদম কথা বলা উচিত নয়। কেন কথা বলছো বলো দেখি? নাও না, জল খাও, জল খাও। ঠিক আছে? বাবা মথুর? হ্যাঁ মা। আমি জানি না আমি তোমাকে কি বলে আশীর্বাদ করব। আমার মনে হয় তুমি আগের জন্মে নিশ্চয়ই আমার বেটা ছেলে। জানো তো, তোমার বাবা মশাই বীর মণ্ডপ থেকে তোমার বর দাদাকে যখন তুলে নিয়ে গিয়েছিলেন, আমার তখন খুব রাগ হয়েছিল রঘুবীরের উপরে। কিন্তু আমি পরে বুঝেছিলাম রঘুবীর আমাদের পরীক্ষা নিচ্ছে, বিশেষ অটল রাখার পরীক্ষা। করুণার বাঘিতে যে তোমার মতন স্বামীর কথাই নেই কাছে এলো, তাই তো এমন কাণ্ডই ঘটেছিল। কিন্তু জানো তো, তোমাদের বাবা মশাই রঘুবীরের মায়া দয়া নেই আবার সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু আমি কইছি আমার করুণার ভাগ্যিতে অন্য কিছু নেই কাজ, আর তাই কমরেজরা এমন বড় অসুখের কথা কইছে। টাউরের উপর বিশ্বাস রাখ মা, দেখবি তিনি তোকে ঠিক পথ দেখিয়ে দেবেন। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওদিকে কোথায় ঢুকছিস? করুণার ওষুধ ঠাকুমা, সাহেব ডাক্তার মিক্সচার পাঠিয়েছে। তা এই ওষুধ নিতে যাওয়ার অন্য কোনো লোক নেই? তোমাকে গিয়ে এই ওষুধের শিশি ঘরে পৌঁছে দিয়ে আসতে হবে?
আমি কিন্তু হাজারবার বলছি মাধব, ওই ঘরে একদম ঢুকবি না। যে রোগ হয়েছে না সে হলো মরণ রোগ, ওই ঘরে যে ঢুকবে তারও মরণ হবে। তোমাকে আমি কিছুতেই ওই ঘরে ঢুকতে দেব না। নিজের বেটা এত নাকি তোমাকে নিজের বেটা বলে মনে করে তোমার বড় মা? নিজের বেটা হলে দেখতুম কেমন এই চিঠি নিয়ে তোমাকে ওই ঘরে পাঠাতো। চুপ করো, বন্ধ করো। কেন বন্ধ করবো? কেন বন্ধ করবো রে? তোকে দিয়ে তোর কম সুবিধা করে নিচ্ছে না তারা? নিজের বেটা তোর হলো না, তাই তোমাকে দিয়ে বেটার স্বাদ পূরণ করছে। ও মা, মা দাদাকে বারণ করো এদিকে আসতে। আসলে আমাকে খুব ভালোবাসে কিনা তাই হয়তো থাকতে পারছে না। দাদা তো ওষুধ আনতে যাওয়ার কথাই ছিল না। হ্যাঁ মানে আমি তো যাচ্ছিলামই। তুমি কি করছো ঠাকুমা? ঘরে শেষ দিদি অসুস্থ হয়ে শুয়ে আছে, তুমি এখানে দাঁড়িয়ে তা নিয়ে এমন কথা কইছো? এই তুই চুপ কর। তুই এসবের কি বুঝবি রে ছুরি? তোর মা তো আর বেটার মুখ দেখাতে পারেনি। মাধব হলো এই বংশের একমাত্র শিবরাত্রির সলতে। তাকে একটু সাবধানে সাবধানে রাখতে হবে না? তুই সব সময় বড়দের মাঝখানে কথা কইতে যাসনি। দেখ, এই কথাখানা খারাপ শোনালেও ছোট ঠাকুমা ভুল তো কিছু কয়নি। এরপর তো সত্যি সেজুকুকির দায়িত্ব একজনকে নিতে হবে। সে তো এবার থেকে এই ঘরেই থাকবে, চারি জায়গায় তার ঘুরে বেড়াতে পারবে না। আমি দায়িত্বখানা নিতুম, করুণার দায়িত্ব কাউকে নিতে হবে না। ও যত নাট্য আমি করব। বাবা, তো তুমি ওর সঙ্গে ওই এক ঘরে আটকা থাকতে না? মানে কিছু মনে করো না, সংসারের সব দায়িত্ব তো আবার তোমার ঘাড়ে। ক্ষমা করবেন, অনধিকার প্রবেশ করে কথা বলছি। আজ যদি আমার সামান্য জজ্জারিয়ে হতো তাহলে তো আপনাদের মেয়ে সেবা যত্ন করতো, তাই না? আজ যখন সে অসুস্থ, এত এত কথা উঠছে কেন? আমার স্ত্রীর দেখাশোনা আমি করব, সেটাই তো স্বাভাবিক। বেটা ছেলে বউয়ের সেবা যত্ন করবে? কালে কালে আর কত দেখবো। বাবা মাধব, তাহলে তুমি ওই শিশিখানা তোমার জামাই দাদার হাতে দিয়ে দাও, আর তুমি আমার সঙ্গে চলো। ঠাকুমা, এই নাও বাবা, এই নাও। চল, তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। চল চল। শীতকুকি স্বামী ভাগ্যি সত্যিই ভালো। এমন কথা আর কজন বলে? আমার যে নতুন খবর আছে, কিন্তু এই কথা কানা তিনি তো এখনো জানেনই নে। করে এই অবস্থার মধ্যে কাউকে কিছু কইতেও পাচ্ছি না। আমার কপালটাই এমন, কখনো সুখ সয় না।
গাটা তো আবার গরম হয়েছে দেখছি। আমি যাই দুধ সাবুটা নিয়ে আসি। আমার এখন একেবারে খিদে পাচ্ছে না, আপনি যান, গিয়ে খেয়ে আসুন। সকাল থেকে আমার দেখাশোনা করতে গিয়ে একেবারে হয়রান হয়ে গেছেন, আর আমার রোগটাও তো আছে। আপনি কেন এত কাছে আসছেন বলুন তো? তোমায় এত কথা বলতে বলেছি আমি? তুমি নাকি আমার কথা মতো চলবে এবার থেকে, আর একদম লক্ষ্মী মেয়ের মতো থাকবে, বুঝেছো? আমি কি করব না করব সেটা তোমায় দেখতে হবে না। ঠিক কথা, তোমাকে আর এখন এসব নিয়ে ভাবতে হবে না সেচ দিদি। তুমি চুপচাপ এই দুধ সাবুটা খেয়ে নাও দেখিনি। আর আপনি একটু নিচে যান, মা আপনার জন্য থালা সাজিয়ে অপেক্ষা করে আছেন। ছোট কুকি, তুই আবার এখানে এলি কেন? শুনছেন, ওকে আমার কাছে আসতে দেবেন না। সেচ জামাই দাদারও তো 7 দিনেই আমাকে আটকানোর। আর কেন আসবো না গো সেচ দিদি? রোগবালায় কান না হয়। আপনি কেন এখানে এখনো দাঁড়িয়ে আছেন বলুন দেখি? এবার তো দেখছি আমায় আপনাকে ধমক দিতে হবে। বলি আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সেচ দিদিকে দেখাশোনা করতে পারবেন? জগদম্বা, আমার কথাটা শোনো। দিদি ঠিক কথাই বলছে, তুমি তোমার দিদির কাছে এখন এত যেও না। দাও দেখি বাটিখানা আমাকে দাও। দেখেছেন তো, এবার আমাকে বকা দিতেই হচ্ছে। সেচ দিদি, তুমি যেন আবার কিছু মনে করো না তোমার বরকে বকছি বলে। আপনি কিন্তু খুব জেদি সেচ জামাই দাদা। ভাবেন একা আপনি সব করতে পারেন তাই না? অন্যদেরও তো স্বাদ হয় দেখাশোনা করার। আর তাছাড়াও সেচ দিদি আর আমি শুধু 2 বোনই নই, 2 সখীও বটে। সেচ দিদির কিছু হয়েছে আর আমি দূরে সরে আছি, এ হয়নি। আপনি দয়া করে আমাদের 2 বোনের মাঝখানে আসবেন না সেচ জামাই দাদা। সেচ দিদি, নাও বাটিখানা ধরো, এবার একটু খেয়ে নাও। সেচ জামাই দাদার খাবার খানা আমি এ ঘরেই আনতে কইছি। উনি তো আবার তোমায় পেলে কোথাও যাবেন না। ছোট কুকি, ওনার খাবার খানা এখানে দিস না, যেভাবেই হোক ওনাকে নিচে নিয়ে যা। এখন যদি ওনার অসুখ হয় আমি কি করব বল দেখি? ওনাকে একটু দেখে রাখিস ছোট কুকি, মানুষটা তো মুখ ফুটে কিছু বলবে না। আমি যে কি করে তোমাকে বাঁচাবো করুণা। 2 দিন আগেও ভাবিনি যে যাকে বিয়ে করছি তার উপর আমার এমন টান জন্মাবে। আর আজ যখন প্রথমবার বুঝতে পারছি ভালোবাসার টান কাকে বলে, তখনই তাকে হারাতে বসেছি। এ হতে পারে না। আপনি কেন এত ভেঙে পড়ছেন বলুন দেখি সেচ জামাই দাদা? আপনি যদি ভেঙে পড়েন তাহলে সেচ দিদির কতটা কষ্ট হবে ভেবে দেখেছেন? চলুন এবার নিচে চলুন, কিছু খাবেন। দেখুন না কইবেন না কিন্তু, তাহলে কিন্তু জোর করে টেনে নিয়ে যাব। চলুন চলুন কইছি। মথুর বাবু, ছোট কুকি, ও কি? ও কিছু না বট দিদি, আমি তো সেচ জামাই দাদাকে খেতে নিয়ে যাচ্ছিল। ও সেচ জামাই দাদা, আপনি নিচে চলুন। সেজু কুকি, এখন কেমন বোধ হচ্ছে তোর? আগের থেকে অনেকটা ভালো গো বড় দিদি। আচ্ছা শোন না, কইছিলুম কি জানি এই অবস্থায় এই কথাগুলো কওয়া ঠিক হবে না, কিন্তু না কয়েও যে আর থাকতে পারছি না। বলছিলুম কি ছোট কুকিকে তোর ঘরে আর বেশি আসতে দিস নে। আমি তো
তো বারণই করেছিলাম গো বড়দিদি, কিন্তু ও শুনলো কই। ওর এখনো ব্যথা হয়নি, এখন যদি আমার ছোঁয়া লাগে, কিন্তু ও তো মানেই না। না, এবার কথা কানা মাকে কইতেই হবে। এত বেশি মেলামেশা তো ভালো নয়। এবার নোকে কি কইবে? যতই সান্ত্বনা দিন না কেন আমার, আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। যক্ষা রোগ সারে না। এ কি বাবা মতন? তুমি তো দেখছি কিছুই মুখে তুলছো না। রান্না বুঝি ভালো হয়নি? না না, তা হবে কেন, রান্না ঠিক আছে। আসলে আমার একেবারেই খিদে নেই কি না, ওই দুপুরে অনেকটা খেয়ে ফেলেছিল, তাই পেট এখনো ভার হয়ে আছে। সুবলা দিদি, তুমি এসব তুলে নিয়ে যাও। সব নিয়ে যাব? গোটা রাত্রি জামাইবাবু শুধু দুধ খেয়ে থাকবেন? হ্যাঁ, এই অবস্থায় বেশি খাওয়া দাওয়া করা সম্ভব নয়, তা আমি জানি। বাবা, তুমি একটু দুধ খাও, দুধ খেলেই শরীর কানা ভালো লাগবে। তাই আনুন। তাহলে তোমার জন্য একটু গরম দুধ আনি বৌরানি। তুমিও তো দাঁতে কিচ্ছুটি কাটুনি গো। সে কি মা, আপনি কিছু খাননি? না গো জামাইবাবু, কাল রাত থেকে বৌরানি মুখে কিচ্ছুটি দেয়নি গো। এ কি করছেন আপনি? বাড়িতে সবাই খাচ্ছে আর আপনি কিছু খাননি? জি জি, বাড়িতে কেউ জানেন বাবা মশাই? সুবলা দিদি, তোমাকে এত কথা কইতে কেউ কয়েছে? আমি যা করতে বললুম তা করো। মতুরের জন্য দুধ নিয়ে এসো, যাও। আপনি সবার উপরে নজর রেখেছেন আর নিজের মুখে কিছু তুলতে পারছেন না। আমিও কিন্তু তাহলে আর কিছু খাবো না মা। না বাবা, এমন কথা কইও নি। তোমরা পুরুষ মানুষ, তোমাদের অনেক কাজকর্ম, না কেড়ে শরীর থাকবে। আর তাছাড়া তুমি এখন করুণা সেবা যত্ন করছো। ও বাবা, আমাকে নিয়ে তুমি চিন্তা করো নি। আমার উপোস করা অভ্যেস আছে। তাহলে এইভাবে না খেয়ে থাকলে? না না, আমি কিচ্ছুটি মুখে তুলতে পারবো না যতক্ষণ না আমার রকমের কোনো পথ দেখাচ্ছেন করোনার অসুখের বিষয়ে, ততক্ষণ আমি তাতে কিচ্ছুটি করতে পারবো না। কিচ্ছুটি না। আমি তো মানত করেছি, রঘুবীর যদি আমার জীবনের বিনিময় আমার করোনার জীবনখানা ফিরিয়ে দেয়, মা হয়ে যদি মেয়ের জন্য এইটুকু করতে পারি, তাহলে আমি ধন্য। বড় দিদি, আপনি অন্তত মাকে বোঝান। এ কি করছেন মা? নিজেকে এভাবে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন। না না, এ হয় না, এ হয় না। হয় হয়, সবই হয়।
বড় মেয়ে ছাড়া সব মেয়েদের জন্যই মা তার পরাণখানা দিতে পারে। শুধু পদ্ম মরলো কি বাঁচলো তার বেলা কারোর কোনো হেলদোল হবে না। এখনো তো কাউকে কইতেই পারলুম না যে আমি বোধহয় মা হতে চলেছি। না জানলো বাড়ির বড় জামাই, না জানলো নিজের মা। পোড়া কপাল তো আমার। এমন সময় যে খবরখানা কাউকে কইব সে উপায়ও নেই। জানি না খবরখানা কিভাবে প্রকাশ পাবে। প্রথম সন্তান আসছে, আমার বুঝি ভয় করে না।